দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, হ্যাঁ, বর্তমান সময়ে খুব উল্লেখযোগ্য একটা ঘটনা হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ খাত। এই বিদ্যুৎ খাতের সাথে কিন্তু বিশেষ করে ভারতের আদানি গ্রুপের নাম কিন্তু খুব উল্লেখযোগ্য। এই আদানি গ্রুপ কিন্তু বাংলাদেশে বেশ কিছু কর্মকাণ্ডের সাথে জড়িত। তার মধ্যে অন্যতম একটি কাঠামো হচ্ছে বিদ্যুৎ খাত। এই বিদ্যুৎ খাতকে নিয়ে কিন্তু এই আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের একটা চুক্তি সম্পাদিত হয়, বিশেষ করে হাসিনা সরকার থাকাকালীন সময়। তো যেহেতু হাসিনা সরকারকে হচ্ছে ভারতেই ক্ষমতায় টিকিয়ে রেখেছিল, সেই জন্য কিন্তু এই আদানি গ্রুপকে কিন্তু বিশেষ সুবিধা দেওয়ার জন্য এই হাসিনা সরকারের সাথে কিন্তু ইচ্ছামতো দর কষাকষি নিয়ে কিন্তু এই আদানি গ্রুপের বিদ্যুৎ চুক্তিটা সম্পন্ন হয়। তো এই ক্ষেত্রে একটা বিপত্তি বেঁধে যায় যখন হাসিনা হচ্ছে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেল গণ অভ্যুত্থানের ফলে। তো তারপর থেকে কিন্তু আদানি বিদ্যুৎ নিয়েই কিন্তু অনেক শোরগোল শোনা যাচ্ছে, যেটা আসলে ইতিমধ্যে আমরা কিন্তু পেপার পত্রিকায় দেখেছি। এর মধ্যে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের কিন্তু বেশ কিছু জায়গায় বিদ্যুৎ ঠিকমতো পাচ্ছে না, বিশেষ করে গ্রাম অঞ্চলে ঠিকঠাক মতো করে একবারেই নাই বললেই চলে। হয়তো দিনে 2, 4, 5 ঘন্টার মতো বিদ্যুৎ থাকে, আবার থাকে না, এরকম আর কি অনেক ঘটনাই ঘটেছে। এর মধ্যে কিন্তু ঢাকা শহরেও কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু বিভিন্ন সময় বিদ্যুতের একটা বিভ্রান্তি কিন্তু দেখাই যাচ্ছে। তো আদানি গ্রুপের বিদ্যুৎ নিয়ে কিন্তু অনেক অনিয়ম হয়েছে, এটা কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি। যেখানে অন্যান্য দেশ থেকে বিদ্যুৎ নিতে গেলে যদি 10 টাকা লাগে, সেখানে আদানি গ্রুপের বিদ্যুৎ নিতে কিন্তু 20 টাকা বা 15 টাকা এরকম হচ্ছিল। তো এই ক্ষেত্রেই কিন্তু দ্য বিজনেস স্ট্যান্ডার্ড কিন্তু একটা প্রতিবেদন প্রকাশ করেছে। তো এখানে কিন্তু বেশ কিছু কার্যক্রম, আদানি গ্রুপের সঙ্গে যে বিদ্যুতের যে চুক্তি, এগুলোর কিন্তু বেশ কিছু উল্লেখযোগ্য দিক ওনারা কিন্তু তুলে ধরেছেন। এছাড়াও এই আদানি গ্রুপ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা চিঠি দেয় 9 সেপ্টেম্বর। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একজন কোম্পানির, যে প্রাইভেট কোম্পানির মালিক, সে কিভাবে একটা সরকারকে চিঠি দিতে পারে? এটা হয়তো বিদ্যুৎ মন্ত্রণালয়ে দিতে পারতো, বা বিদ্যুৎ মন্ত্রী বা প্রতিমন্ত্রী যারা আছে তাদেরকে দিতে পারতো। কিন্তু সরকারকে দেওয়াটা, এটা কি কোনোভাবেই কাম্য? আদানি কি এই যে ভারতের যে একটা মোড়লগিরির স্বভাব, সেটা কি মানে ইউনূসকে চিঠি দেওয়ার মাধ্যমেই কি প্রকাশ করতেছে? এটা আসলে আমার বোধগম্য হচ্ছে না। তো এই যে আদানি গ্রুপের যে বিদ্যুতের যে চুক্তিটা হয়েছে, এটা নিয়ে কিন্তু বিজনেস স্ট্যান্ডার্ড যে নিউজটা করেছে, সেটা থেকে একটু পড়ে শোনাই আপনাদের। তো দর্শক, এইখানে যেটা বলা হয়েছে যে আদানি গ্রুপের সঙ্গে চুক্তি, এটা কিন্তু খতিয়ে দেখা হবে। তো বিজনেস স্ট্যান্ডার্ডে যে নিউজটা করেছে সেটা হচ্ছে, সেটাতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষভাবে চুক্তির শর্তাবলী এবং বিদ্যুতের দাম দেওয়া হয়েছে তা যুক্তিসঙ্গত কিনা সেটি জানতে আগ্রহী বাংলাদেশের জনগণ। ওই কর্মকর্তা বলেন, আদানি গ্রুপের মতো ভারতীয় কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি খতিয়ে দেখা হবে। এটা কিন্তু একটা ভালো কথা বলছে যে ভারতের সাথে যতগুলো চুক্তি হয়েছে, সেগুলো কিন্তু সবগুলোই পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা দরকার। কারণ এই হাসিনা সরকারকে কিন্তু ভারতেই টিকিয়ে রেখেছিল। তো বাংলাদেশের জনগণ কিন্তু ভারতের সঙ্গে ইতিমধ্যে যতগুলো চুক্তি হয়েছে, জনগণ কিন্তু কেউ জানতো না যে ওনাদের সাথে আসলে চুক্তিগুলো কিভাবে হয়েছে, কতটুকু গুরুত্বপূর্ণ, এবং চুক্তিতে বাংলাদেশ কতটুকু লাভবান হবে, নাকি পুরোটাই ভারত লাভবান হবে, সেই দিকটা কিন্তু এই চুক্তিগুলোতে কিন্তু উল্লেখ করা নেই কোথাও। তো এই চুক্তিগুলো কিন্তু খতিয়ে দেখতে হবে, কারণ এখানে কে বেশি লাভবান হচ্ছে, বাংলাদেশ লাভবান হচ্ছে নাকি শুধু ভারত লাভবান হচ্ছে, এই দিকটা কিন্তু একটা উল্লেখযোগ্য প্রশ্ন। ওই কর্মকর্তা বলেন, আদানি গ্রুপের মতো ভারতীয় কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি খতিয়ে দেখা হবে, কী ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কী শর্তাবলী দেওয়া হয়েছে, দেশের আইন মেনে বিদেশি কোম্পানিগুলো যে বিজনেস পরিচালনা করতো, সেগুলো আইন মেনে হয়েছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। এই ক্ষেত্রে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বিদ্যুৎ খাতে প্রতিটি প্রকল্পই যাচাই করা হচ্ছে। তিনি বলেন, বিদ্যুৎ খাতের প্রতিটি প্রকল্প যাচাই করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। ওইসব প্রকল্পের মধ্যে আদানি চুক্তিও আছে।
আদানি পাওয়ারের একজন মুখপাত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, বাংলাদেশে আমাদের বিপিএ বা বিদ্যুৎ ক্রয় চুক্তি রিভিউ করেছেন এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। বিপুল বকেয়া বিল থাকা সত্ত্বেও অংশীদারত্বের চেতনায় আমরা তাদেরকে বিদ্যুৎ সরবরাহ রেখেছি। তো দর্শক, আদানি গ্রুপ কিন্তু দাবি করতেছে যে বাংলাদেশের বিপুল পরিমাণ বিদ্যুৎ বকেয়া থাকা সত্ত্বেও কিন্তু ওনারা বাংলাদেশকে বিল পেমেন্ট করতেছেন। কিন্তু এইখানে কিন্তু আরেকটা ঘটনা উল্লেখ হয়েছে যে 17 সালে চুক্তি অনুযায়ী বাংলাদেশ 2023 সাল থেকে আমদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে 1600 মেগাওয়াট বিদ্যুৎ কিনেছে। 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর বিদ্যুৎ কেন্দ্রগুলো শুধু বাংলাদেশেই বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে, কিন্তু এই হাসিনা পালানোর পরে এই বিদ্যুৎ কিন্তু ওনারা ভারতের বাজারেও বিক্রি করতেছে। এটা কিন্তু এই বিজনেস স্ট্যান্ডার্ডে কিন্তু বলা হয়েছে। তো দর্শক, ভারত কি বাংলাদেশের সাথে আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, নাকি ওনারা শুধু মানে এই মোড়লগিরি দেখাতে চায়? এটাই কিন্তু একটা প্রশ্ন। কারণ ভারত ইতিমধ্যে ভারতের সাথে যতগুলো চুক্তি হয়েছে এগুলো কিন্তু বাংলাদেশের মানুষের অজানা, কেউ কিন্তু এই ব্যাপারগুলো জানে না। তো আমরা চাই এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এই চুক্তিগুলো আমাদের জনসম্মুখে নিয়ে আসুক, কারণ আমরা এতটুকু জানতে চাই যে আসলে চুক্তিগুলো কিসের ভিত্তিতে হয়েছে এবং এটাতে কে লাভবান হবে, কে ক্ষতিগ্রস্ত হবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা অত্যন্ত জরুরি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।